একটা গুরুত্বপূর্ণ আমলের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। আমরা অনেকে অনেক আমলের কথা জানি না, দুনিয়ার অনেক এলেম রাখি, অনেক ব্যস্ততার মধ্যে অনেক কিছু শিখে ফেলতে পারি, কিন্তু গুরুত্বপূর্ণ অনেক আমল আছে যেগুলো জান্নাতে যাওয়ার জন্য সহজ কিছু আমল আছে। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা অনেক সুন্দর ব্যবস্থা করে রেখেছেন। প্রতিনিয়মিত যদি এই আমলগুলো করা যায় তাহলে আশা করা যায় মৃত্যুর সাথে সাথে আমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। কিন্তু আমরা জানি না, অলসতা অবহেলা আমাদের কেমন ভাবে পেয়ে বসেছে, দুনিয়ার ব্যস্ততা এমন ভাবে পেয়ে বসেছে। আমরা কোনো আলেমের কাছে গিয়ে জিজ্ঞাসা করব যে হুজুর জান্নাতে যাওয়ার জন্য সহজ কি কি পথ আছে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে শুধু বলতেন, হুজুর আমাকে কিছু আমল শিখায় দেন, আমাকে কিছু আমল শিখায় দেন, কোন আমল করলে আমি জান্নাতে যাইতে পারবো, আমাকে কিছু আমল শিখায় দেন, আমি অন্যদের থেকে বেশি পরিমাণে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারবো, কোন আমল করলে আমল শিখায় দেন। আর আমাদের বর্তমান অবস্থা হইলো আমরা গিয়ে আমরা চেষ্টা করি, আমরা ব্যস্ততার মধ্যে থাকি, কিভাবে চললে আমার টাকা পয়সা উপার্জন বেশি হবে, কিভাবে চললে আমার দারিদ্রতা মুছে যাবে, আমি কোটি কোটি টাকার মালিক হয়ে যাব, গাড়ি বাড়ির মালিক হয়ে যাব, ওই চেষ্টা নিয়ে আমি আপনি ঘুরতে থাকি। আর সাহাবায়ে কেরামের জিন্দেগি দেখেন, সাহাবায়ে কেরাম কোন আমল করলে আল্লাহ বেশি সন্তুষ্ট হবে ওই আমলকে তারা তালাশ করতে থাকতেন। তো যাই হোক মেরে মুহতারাম, যে আমলের কথা বলছিলাম ওই আমল হয়তো আমরা সবাই জানি না। সাইয়্যিদুল ইস্তিগফার, সমস্ত ইস্তিগফার যেটা, সমস্ত ইস্তিগফারের নেতা যেটা, আস্তাগফিরুল্লাহ, একবারে সর্বনিম্ন বাঞ্ছনীয় ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটাও একটা ইস্তিগফার। সাইয়্যিদুল ইস্তিগফার আছে একটা, সব ইস্তিগফারের নেতা যে ইস্তিগফার, ওই ইস্তিগফারের ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, যে ব্যক্তি সকালবেলা মান ক্বালাহা মুকিনান ফি সাদরিন নাহার বা ফিন নাহার, সকালবেলা যে ব্যক্তি এই সাইয়্যিদুল ইস্তিগফার একবার পাঠ করবে, সন্ধ্যা পর্যন্ত অনেক ফেরেশতা তাকে বেষ্টন করে রাখবে। সন্ধ্যার আগে যদি ওই ব্যক্তি মারা যায় তাহলে ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে। আর কোন ব্যক্তি যদি সন্ধ্যায় সাইয়্যিদুল ইস্তিগফার একবার পাঠ করে তাহলে সন্ধ্যায় যদি ওই ব্যক্তিটা মারা যায়, ফজরের আগ পর্যন্ত যদি ওই ব্যক্তিটা কোনো সময় মারা যায়, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তিটাকে জান্নাত দান করবেন। সকালে যদি পড়ি অথবা সন্ধ্যায় পড়ি, উভয় সময় পড়ার পরে যে কোনো সময় মারা গেলে আল্লাহ তাআলা জান্নাত নসিব করবেন। তবে ওয়াহুয়া মুকিনুন, মন দিয়ে আয়াতুল সাইয়্যিদুল ইস্তিগফার পড়তে হবে, ভেবে চিন্তে পড়তে হবে, আমলের নিয়তে পড়তে হবে। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। এটা হলো সাইয়্যিদুল ইস্তিগফার। এই সাইয়্যিদুল ইস্তিগফারকে আমরা মুখস্থ করে নেই, সকাল ও সন্ধ্যার যে মামুলাতগুলো আছে, যে আমলগুলো আছে, ওই আমলগুলোর সাথে এটাকে যুক্ত করে নেই। এই সাইয়্যিদুল ইস্তিগফার যখন আমরা বেশি বেশি আমল করতে থাকবো, প্রতিদিন সকাল ও সন্ধ্যায় পড়তে থাকবো, মৃত্যুর পরে ইনশাআল্লাহ আমার কোনো আফসোস থাকবে না, আল্লাহ তাআলা আমাকে জান্নাত নসিব করবেন ইনশাআল্লাহ। এখন যদি কোনো প্রশ্ন আসে, আমি সাইয়্যিদুল ইস্তিগফার পড়লে তো তাহলে জান্নাতে যাব, ওই দিন মারা গেলে জান্নাতে যাব, তাহলে গুনাহের কাজ বেশি বেশি করি। একটা কথা মনে রাখবেন ভাই, আল্লাহ তাআলা যাকে সৎ কাজের জন্য তৌফিক দান করেন, নেক আমলে তৌফিক দান করেন, তার দ্বারা গুনাহ সংগঠিত হয় না। জাহান্নামে যাওয়ার মতো যে কাজগুলো আছে, কাজগুলো আল্লাহ তাআলা তার দ্বারা কখনো করায় নেন না। যদি তুমি সাইয়্যিদুল ইস্তিগফার ভালো করে প্রতিদিন পড়ো, মন দিয়ে পড়ো, নিয়মিত পড়ো, তাহলে দেখবা এই সাইয়্যিদুল ইস্তিগফারের বরকতে তোমার নামাজ ছুটবে না,
সাইয়্যিদুল ইস্তিগফারের বরকতে তুমি মানুষের সাথে খারাপ ব্যবহার করার সুযোগ পাবে না, গুনাহের কাজ করার সুযোগ পাবে না। তোমার দ্বারা চোখের গুনাহ কমে যাবে, কানের গুনাহ কমে যাবে, মুখের গুনাহ কমে যাবে, মানুষকে কষ্ট দেওয়ার গুনাহ কমে যাবে, জুলুম করা থেকে তুমি বেঁচে যাবা। তুমি আমলের গুরুত্ব থাকো। আমরা তো বেশি বেশি বলি আমল করো, সময় মতো নামাজ পড়ো, রোজা রাখো। যখন তুমি আমলের মধ্যে থাকবা, তোমার দ্বারা গুনাহ এমনিতেই শেষ হয়ে যাবে, তোমার দ্বারা গুনাহ এমনিতেই সংঘটিত হবে না। আর তুমি বড় ফোন ব্যবহার করবা, তোমার যদি আমলের মধ্যে স্পৃহা থাকে, আমলের মধ্যে বিশ্বাস থাকে, আল্লাহ তাআলার ওয়াদার প্রতি বিশ্বাস থাকে, তোমার অন্তরে যদি জান্নাতে যাওয়ার আশা থাকে, এই মোবাইল থাকলেও তুমি গুনাহ থেকে বেঁচে থাকতে পারবা। এই মোবাইল থাকবে, কিন্তু তুমি ইউটিউবে কখনো সার্চ করে খারাপ ছবি দেখবা না, ছবি নাটক দেখার সুযোগ পাবা না। তোমার মনের মধ্যে আছে, আল্লাহ আমি কেমনে গুনাহ করব, আমাকে তো জান্নাতে যাইতে হবে, আমি গুনাহ করলে তো জান্নাতে যাইতে পারবো না, জাহান্নামে চলে যাইতে হবে। আমি তো আল্লাহর অসন্তুষ্ট চাই না, আমি আল্লাহর সন্তুষ্ট চাই। সুতরাং মোবাইল থাকবে, মোবাইলের মাধ্যমে তুমি জান্নাতকে তালাশ করবা। তুমি মোবাইলে এমনি কিংবা ছবি দেখার জন্য না, গুগলে সার্চ করবা সাইয়্যিদুল ইস্তিগফার, গুগলে সার্চ করবা আয়াতুল কুরসির ফজিলত কি, তুমি ইউটিউবে সার্চ করবা আয়াতুল কুরসির ফজিলত, তুমি ইউটিউবে সুন্দর সুন্দর মাওলানাদের ওয়াজ শুনবা আর আমল করার চেষ্টা করবা। বাইতুল মুকাররমের প্রতি মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা ওনার ইলমের মধ্যে বরকত দান করেন, তুমি তো সার্চ করে ওনার বয়ানগুলো শুনবা, উনি কিভাবে বয়ান করতেছেন, কি আমল করার জন্য বলতেছেন, ওই আমলগুলো তুমি শুনবা। তুমি ইউটিউবে সার্চ করবা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর ওয়াজকে শুনবা, নিজের মধ্যে আমলের স্পৃহা নিয়ে আসবা। মুফতি সালমান ফার্সির ওয়াজকে শুনবা তুমি ইউটিউবে সার্চ করে, তোমার মধ্যে ওই সালমান ফার্সি যে ওয়াজ করতেছেন, যে আমলগুলোর কথা বলতেছেন, জাহান্নামের যে আলোচনা করেন, জান্নাতের যে আলোচনাগুলো করেন, সেই আলোচনাগুলো নিজের মধ্যে নিয়ে আসার জন্য তুমি ওয়াজ শুনবা। তুমি এমবি কিনছো জান্নাতে যাওয়ার জন্য, এমবি কিনছো তুমি ইসলামকে শেখার জন্য, তুমি খারাপ কাজ করার জন্য এমবি শিখো নাই। তুমি আলেমের পরামর্শ নাও, হুজুর আমি মোবাইলে কার ওয়াজ শুনলে আমি আমল শিখতে পারবো, যার তার ওয়াজ শোনা যাবে না, তাহিদের ওয়াজ শোনা যাবে না, আলেমের কাছে গিয়ে পরামর্শ নিতে হবে, হুজুর আমি কার ওয়াজ শুনবো। মোবাইলের মধ্যে ইউটিউবে সার্চ করে কার ওয়াজ বেশি বেশি শুনবো, আমি তো বললাম কয়েকটা নাম, আপনি খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর ওয়াজকে শুনেন, ওইখান থেকে যদি কোনো আমল পান ওই আমল করার চেষ্টা করেন। আপনি মুফতি বিন আরিফ বিন হাবিবের ওয়াজকে শুনেন, সেখান থেকে কোনো আমল পালে ওই আমল করেন। আব্দুল মালিক সাহেব হুজুরের ওয়াজ শুনেন, বয়ান শুনেন, সেখানে যে আমলগুলোর কথা হুজুর বলবেন সে আমলগুলো করেন। আপনি মুফতি সালমান ফার্সি উনার ওয়াজ শুনেন, উনি যে আমলগুলোর কথা বলবেন ওই আমলগুলো করার চেষ্টা করেন। ভণ্ড কারো ওয়াজ শুনবেন না, বয়ান শুনবেন না, আপনি হক্কানি ওলামায়ে কেরামের ওয়াজ শুনেন, যারা হক্কানি বলে পরিচিত, যারা বড় বড় মাদ্রাসা শাইখুল হাদিস, আপনি তাদের বয়ানকে শুনেন। আবুল বাশার মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেব হুজুর, হযরত মাওলানা, উনার বয়ান শুনেন। এছাড়াও অনেক ওলামায়ে কেরামের বক্তব্য ইউটিউবেও পাওয়া যায়, আপনি তাদের বয়ান শুনতে থাকেন। আপনি ওলামায়ে কেরামের কাছে পরামর্শ নেন, ওলামায়ে কেরাম আপনাকে যেই নির্দেশনা দেবেন সেই নির্দেশনা অনুযায়ী আপনি মোবাইলের মধ্যে সার্চ করে আপনি আমল শিখতে পারবেন। জান্নাতে যাওয়ার পথগুলোকে খুঁজে পাবেন, জাহান্নাম থেকে বেঁচে থাকার পথকে খুঁজে পাবেন। শুধু একটু চেষ্টা দরকার, আপনি চেষ্টা করেন, আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে তৌফিক দান করেন, আল্লাহ তাআলার খাস বান্দা হওয়ার তৌফিক দান করেন, মুখলিসিন বান্দা হওয়ার তৌফিক দান করেন। বেশি বেশি দোয়া করবেন, আল্লাহুম্মা জাআলনা মিনাল মুখলিসিন, আল্লাহুম্মা জাআলনা মিনাল মুকরিমিন। এই দোয়াগুলো বেশি বেশি করে করবেন। আল্লাহ আপনি আমাকে সম্মানিতদের কাতারে ফেলে দেন, আল্লাহ আপনি আমাকে অপদস্থদের কাতারে ফেলবেন না, আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারে পৌঁছায় দেন। আল্লাহুম্মা জাআলনা মিনাস সাবিরিন, আল্লাহুম্মা জাআলনা মিনাল মুফলিহিন, আল্লাহুম্মা জাআলনা মিনাল মুত্তাকিন। আপনি এইভাবে আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, আল্লাহ আপনার দোয়াকে কবুল করবে। যে আমলের কথা বললাম সাইয়্যিদুল ইস্তিগফার, ওই সাইয়্যিদুল ইস্তিগফার আপনারা আজকে থেকে ইনশাআল্লাহ আজকে সন্ধ্যা থেকে আমল শুরু করবেন, কালকে সকাল থেকে, আজকে সন্ধ্যা কালকে সকাল থেকে এভাবে আমল শুরু করবেন। এমন
কোনো সকাল যাতে বাদ না যায় আপনি সাইয়্যিদুল ইস্তিগফার পড়েন নাই, এমন কোনো সন্ধ্যা যাতে বাদ না যায় আপনি সাইয়্যিদুল ইস্তিগফার পড়েন নাই, আপনি নিয়মিত সাইয়্যিদুল ইস্তিগফার করতে থাকেন, ইনশাআল্লাহ আপনি যদি আল্লাহ করে ওই দিন যদি আপনি মারা যান, আপনার যদি রিজিক না থাকে, আপনি যদি ওই দিন চলে যান, আপনি জান্নাতে চলে যাবেন ইনশাআল্লাহ। জান্নাতের সার্টিফিকেট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে দিয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মিথ্যা হতে পারে না। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা নিজ থেকে বলেন না, সব আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেভাবে বলার নির্দেশনা দিয়েছেন সেভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এই জন্য এই হাদিসের উপর বিশ্বাস রাখবেন। আপনি মৃত্যুবরণ করলে, আপনি ওই দিন মারা গেলে আপনার জন্য জান্নাত হয়ে যাবে। আপনি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে থাকেন, এই আমলগুলো করতে থাকেন, ইনশাআল্লাহ আপনি সফলকাম হবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করেন। একটা গুরুত্বপূর্ণ আমলের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। আমরা অনেকে অনেক আমলের কথা জানি না, দুনিয়ার অনেক এলেম রাখি, অনেক ব্যস্ততার মধ্যে অনেক কিছু শিখে ফেলতে পারি, কিন্তু গুরুত্বপূর্ণ অনেক আমল আছে যেগুলো জান্নাতে যাওয়ার জন্য সহজ কিছু আমল আছে। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা অনেক সুন্দর ব্যবস্থা করে রেখেছেন। প্রতিনিয়মিত যদি এই আমলগুলো করা যায় তাহলে আশা করা যায় মৃত্যুর সাথে সাথে আমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। কিন্তু আমরা জানি না, অলসতা অবহেলা আমাদের কেমন ভাবে পেয়ে বসেছে, দুনিয়ার ব্যস্ততা এমন ভাবে পেয়ে বসেছে। আমরা কোনো আলেমের কাছে গিয়ে জিজ্ঞাসা করব যে হুজুর জান্নাতে যাওয়ার জন্য সহজ কি কি পথ আছে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে শুধু বলতেন, হুজুর আমাকে কিছু আমল শিখায় দেন, আমাকে কিছু আমল শিখায় দেন, কোন আমল করলে আমি জান্নাতে যেতে পারবো, আমাকে কিছু আমল শিখায় দেন, আমি অন্যদের থেকে বেশি পরিমাণে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারবো, কোন আমল করলে আমল শিখায় দেন। আর আমাদের বর্তমান অবস্থা হইলো আমরা গিয়ে আমরা চেষ্টা করি, আমরা ব্যস্ততার মধ্যে থাকি, কিভাবে চললে আমার টাকা পয়সা উপার্জন বেশি হবে, কিভাবে চললে আমার দারিদ্রতা মুছে যাবে, আমি কোটি কোটি টাকার মালিক হয়ে যাব, গাড়ি বাড়ির মালিক হয়ে যাব, ওই চেষ্টা নিয়ে আমি আপনি ঘুরতে থাকি। আর সাহাবায়ে কেরামের জিন্দেগি দেখেন, সাহাবায়ে কেরাম কোন আমল করলে আল্লাহ বেশি সন্তুষ্ট হবে ওই আমলকে তারা তালাশ করতে থাকতেন। তো যাই হোক মেরে মুহতারাম, যে আমলের কথা বলছিলাম ওই আমল হয়তো আমরা সবাই জানি না, সাইয়্যিদুল ইস্তিগফার। সমস্ত ইস্তিগফার যেটা, সমস্ত ইস্তিগফারের নেতা যেটা, আস্তাগফিরুল্লাহ একবারে সর্বনিম্ন বাঞ্ছিত ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা একটা ইস্তিগফার। সাইয়্যিদুল ইস্তিগফার আছে একটা, সব ইস্তিগফারের নেতা যে ইস্তিগফার, ওই ইস্তিগফারের ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, যে ব্যক্তি সকালবেলা মান ক্বালাহা মুকিনান ফি সাদরিন নাহার বা ফিন নাহার, সকালবেলা যে ব্যক্তি এই সাইয়্যিদুল ইস্তিগফার একবার পাঠ করবে, সন্ধ্যা পর্যন্ত অনেক ফেরেশতা তাকে বেষ্টন করে রাখবে। সন্ধ্যার আগে যদি ওই ব্যক্তি মারা যায় তাহলে ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে। আর কোন ব্যক্তি যদি সন্ধ্যায় সাইয়্যিদুল ইস্তিগফার একবার পাঠ করে তাহলে সন্ধ্যায় যদি ওই ব্যক্তিটা মারা যায়, ফজরের আগ পর্যন্ত যদি ওই ব্যক্তিটা কোনো সময় মারা যায়, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তিটাকে জান্নাত দান করবেন। সকালে যদি পড়ি অথবা সন্ধ্যায় পড়ি, উভয় সময় পড়ার পরে যে কোনো সময় মারা গেলে আল্লাহ তাআলা জান্নাত নসিব করবেন। তবে মন দিয়ে সাইয়্যিদুল ইস্তিগফার পড়তে হবে, ভেবে চিন্তে পড়তে হবে, আমলের নিয়তে পড়তে হবে। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। এটা হলো সাইয়্যিদুল ইস্তিগফার।
এই সাইয়্যিদুল ইস্তিগফারকে আমরা মুখস্থ করে নেই। সকাল ও সন্ধ্যার যে মামুলাতগুলো আছে, যে আমলগুলো আছে, ওই আমলগুলোর সাথে এটাকে যুক্ত করে নেই। এই সাইয়্যিদুল ইস্তিগফার যখন আমরা বেশি বেশি আমল করতে থাকবো, প্রতিদিন সকাল ও সন্ধ্যায় পড়তে থাকবো, মৃত্যুর পরে ইনশাআল্লাহ আমার কোনো আফসোস থাকবে না। আল্লাহ তাআলা আমাকে জান্নাত নসিব করবেন ইনশাআল্লাহ। এখন যদি কোনো প্রশ্ন আসে, আমি সাইয়্যিদুল ইস্তিগফার করলে তো তাহলে জান্নাতে যাব, ওই দিন মারা গেলে জান্নাতে যাব, তাহলে গুনাহের কাজ বেশি বেশি করি। একটা কথা মনে রাখবেন ভাই, আল্লাহ তাআলা যাকে সৎ কাজের জন্য তৌফিক দান করেন, নেক আমলে তৌফিক দান করেন, তার দ্বারা গুনাহ সংঘটিত হয় না। জাহান্নামে যাওয়ার মতো যে কাজগুলো আছে, কাজগুলো আল্লাহ তাআলা তার দ্বারা কখনো করায় নেন না। যদি তুমি সাইয়্যিদুল ইস্তিগফার ভালো করে প্রতিদিন পড়ো, মন দিয়ে পড়ো, নিয়মিত পড়ো, তাহলে দেখবা এই সাইয়্যিদুল ইস্তিগফারের বরকতে তোমার নামাজ ছুটবে না। সাইয়্যিদুল ইস্তিগফারের বরকতে তুমি মানুষের সাথে খারাপ ব্যবহার করার সুযোগ পাবে না, গুনাহের কাজ করার সুযোগ পাবে না। তোমার দ্বারা চোখের গুনাহ কমে যাবে, কানের গুনাহ কমে যাবে, মুখের গুনাহ কমে যাবে, মানুষকে কষ্ট দেওয়ার গুনাহ কমে যাবে, জুলুম করা থেকে তুমি বেঁচে যাবা। তুমি আমলের গুরুত্ব থাকবে। আমরা তো বেশি বেশি বলি আমল করো, আমল করো, সময় মতো নামাজ পড়ো, রোজা রাখো। যখন তুমি আমলের মধ্যে থাকবা, তোমার দ্বারা গুনাহ এমনিতেই শেষ হয়ে যাবে, তোমার দ্বারা গুনাহ এমনিতেই সংঘটিত হবে না। আর তুমি বড় ফোন ব্যবহার করবা, বড় ফোন ব্যবহার করবা। তোমার যদি আমলের মধ্যে স্পৃহা থাকে, আমলের মধ্যে বিশ্বাস থাকে, আল্লাহ তাআলার ওয়াদার প্রতি বিশ্বাস থাকে, তোমার অন্তরে যদি জান্নাতে যাওয়ার আশা থাকে, এই মোবাইল থাকলেও তুমি গুনাহ থেকে বেঁচে থাকতে পারবা। এই মোবাইল থাকবে, কিন্তু তুমি ইউটিউবে কখনো সার্চ করে খারাপ খারাপ ছবি দেখবা না, ছবি নাটক দেখার সুযোগ পাবা না। তোমার মনের মধ্যে আছে, আল্লাহ আমি কেমনে গুনাহ করব, আমাকে তো জান্নাতে যাইতে হবে, আমি গুনাহ করলে তো জান্নাতে যাইতে পারবো না, জাহান্নামে চলে যাইতে হবে। আমি তো আল্লাহর অসন্তুষ্ট চাই না, আমি আল্লাহর সন্তুষ্ট চাই। সুতরাং মোবাইল থাকবে, মোবাইলের মাধ্যমে তুমি জান্নাতকে তালাশ করবা। তুমি মোবাইলে এমনি কিংবা ছবি দেখার জন্য না, গুগলে সার্চ করবা সাইয়্যিদুল ইস্তিগফার, গুগলে সার্চ করবা আয়াতুল কুরসির ফজিলত কি, তুমি ইউটিউবে সার্চ করবা আয়াতুল কুরসির ফজিলত, তুমি ইউটিউবে সুন্দর সুন্দর মাওলানাদের ওয়াজ শুনবা আর আমল করার চেষ্টা করবা। বাইতুল মুকাররমের প্রতি মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা ওনার ইলমের মধ্যে বরকত দান করেন, তুমি তো সার্চ করে ওনার বয়ানগুলো শুনবা, উনি কিভাবে বয়ান করতেছেন, কি আমল করার জন্য বলতেছেন, ওই আমলগুলো তুমি শুনবা। তুমি ইউটিউবে সার্চ করবা, খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর ওয়াজকে শুনবা, নিজের মধ্যে আমলের স্পৃহা নিয়ে আসবা। মুফতি সালমান ফার্সির ওয়াজকে শুনবা তুমি ইউটিউবে সার্চ করে, তোমার মধ্যে ওই সালমান ফার্সি যে ওয়াজ করতেছেন, যে আমলগুলোর কথা বলতেছেন, জাহান্নামের যে আলোচনা করেন, জান্নাতের যে আলোচনাগুলো করেন, সেই আলোচনাগুলো নিজের মধ্যে নিয়ে আসার জন্য তুমি ওয়াজ শুনবা। তুমি এমবি কিনছো জান্নাতে যাওয়ার জন্য, এমবি কিনছো তুমি ইসলামকে শেখার জন্য, তুমি খারাপ কাজ করার জন্য এমবি শিখো নাই। তুমি আলেমের পরামর্শ নাও, হুজুর আমি মোবাইলে কার ওয়াজ শুনলে আমি আমল শিখতে পারবো, যাত্রার ওয়াজ শোনা যাবে না, তাহিদের ওয়াজ শোনা যাবে না, আলেমের কাছে গিয়ে পরামর্শ নিতে হবে, হুজুর আমি কার ওয়াজ শুনবো। মোবাইলের মধ্যে ইউটিউবে সার্চ করে কার ওয়াজ বেশি বেশি শুনবো, আমি তো বললাম কয়েকটা নাম, আপনি খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর ওয়াজকে শুনেন, ওইখান থেকে যদি কোনো আমল পান ওই আমল করার চেষ্টা করেন। আপনি মুফতি বিন আরিফ বিন হাবিবের ওয়াজকে শুনেন, সেখান থেকে কোনো আমল পান ওই আমল করেন। আব্দুল মালিক সাহেব হুজুরের ওয়াজ শুনেন, বয়ান শুনেন, সেখানে যে আমলগুলোর কথা হুজুর বলবেন সে আমলগুলো করেন। আপনি মুফতি সালমান ফার্সি উনার ওয়াজ শুনেন, উনি যে আমলগুলোর কথা বলবেন ওই আমলগুলো করার চেষ্টা করেন। ভণ্ড কারো ওয়াজ শুনবেন না, বয়ান শুনবেন না। আপনি হক্কানি ওলামায়ে কেরামের ওয়াজ শুনেন, যারা হক্কানি বলে পরিচিত, যারা বড় বড় মাদ্রাসা শাইখুল হাদিস, আপনি তাদের বয়ানকে শুনেন। আবুল বাশার মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেব হুজুর, হযরত মাওলানা, উনার বয়ান শুনেন। এছাড়াও অনেক ওলামায়ে কেরামের বক্তব্য ইউটিউবেও পাওয়া যায়, আপনি তাদের বয়ান শুনতে থাকেন। আপনি ওলামায়ে কেরামের কাছে পরামর্শ নেন, ওলামায়ে কেরাম আপনাকে যে নির্দেশনা দেবেন সেই নির্দেশনা অনুযায়ী আপনি মোবাইলের মধ্যে সার্চ করে আপনি আমল শিখতে পারবেন। জান্নাতে যাওয়ার পথগুলোকে খুঁজে পাবেন, জাহান্নাম থেকে বেঁচে থাকার পথকে খুঁজে পাবেন। শুধু একটু চেষ্টা দরকার, শুধু একটু চেষ্টা দরকার। আপনি চেষ্টা করেন, আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে তৌফিক দান করেন, আল্লাহ তাআলার খাস বান্দা হওয়ার তৌফিক দান করেন, মুখলিসিন বান্দা হওয়ার তৌফিক দান করেন। বেশি বেশি দোয়া করবেন, আল্লাহুম্মা জাআলনা মিনাল মুখলিসিন।
পৌঁছায় দেন। আল্লাহুম্মা জাআলনা মিনাস সাবিরিন, আল্লাহুম্মা জাআলনা মিনাল মুফলিহিন, আল্লাহুম্মা জাআলনা মিনাল মুত্তাকিন। আপনি এইভাবে আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, আল্লাহ আপনার দোয়াকে কবুল করবে। যে আমলের কথা বললাম সাইয়্যিদুল ইস্তিগফার, ওই সাইয়্যিদুল ইস্তিগফার আপনারা আজকে থেকে ইনশাআল্লাহ আজকে সন্ধ্যা থেকে আমল শুরু করবেন। কালকে সকাল থেকে, আজকে সন্ধ্যা কালকে সকাল থেকে এভাবে আমল শুরু করবেন। এমন কোন সকাল যাতে বাদ না যায় আপনি সাইয়্যিদুল ইস্তিগফার করেন নাই, এমন কোন সন্ধ্যা যাতে বাদ না যায় আপনি সাইয়্যিদুল ইস্তিগফার করেন নাই। আপনি নিয়মিত সাইয়্যিদুল ইস্তিগফার করতে থাকেন, ইনশাআল্লাহ আপনি যদি আল্লাহ করে ওই দিন যদি আপনি মারা যান, আপনার যদি রিজিক না থাকে, আপনি যদি ওই দিন চলে যান, আপনি জান্নাতে চলে যাবেন ইনশাআল্লাহ। জান্নাতের সার্টিফিকেট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে দিয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মিথ্যা হইতে পারে না। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা নিজ থেকে বলেন না, সব আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে বলার নির্দেশনা দিয়েছেন সেভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। এই জন্য এই হাদিসের উপর বিশ্বাস রাখবেন। আপনি মৃত্যুবরণ করলে, আপনি ওই দিন মারা গেলে আপনার জন্য জান্নাত হয়ে যাবে। আপনি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে থাকেন, এই আমলগুলো করতে থাকেন, ইনশাআল্লাহ আপনি সফলকাম হবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান